প্রথমেই বলি সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। বহু যুগ পর আপনাদের সাথে আবারও একটি ভিডিও শেয়ার করছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলেছি। প্রথমেই বলে রাখি, এই কাজটি অর্থাৎ এই শাড়িটি হলো আমার একটি বোনের বৃদ্ধির শাড়ি। তো প্রথমবার এরকম কোনো একটা কাজ করেছি। তো আমার কাছে তো এটা ভীষণই আনন্দের ব্যাপার। কাজটা করে আমার ভীষণই ভালো লেগেছে এবং আমার কাজটাকে সকলেই অ্যাপ্রিসিয়েট করেছে। যারা যারা দেখেছে, এই বিষয়টাও আমার ভীষণ ভালো লেগেছে। এরপর আসি পরবর্তী কথায়। বিষয়টা হচ্ছে, অনেকেই মনে করেন বা অনেকেই বলে থাকেন যে হ্যান্ডমেড জিনিস বা হ্যান্ডক্রাফটের জিনিসগুলোর এত দাম কেন। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে একটা হ্যান্ডমেড জিনিস বা একটা হ্যান্ডক্রাফটের জিনিস দামি হওয়ার কারণ একটাই, একটা নয়, অনেক কারণ রয়েছে। সেই কাজটা যে ব্যক্তি করছে বা যে আর্টিস্ট করছে, তার মধ্যে সে তার কতগুলো জিনিস ইনভেস্ট করছে সেটা কি আপনি জানেন? সে তার কর্মদক্ষতা, তার পরিশ্রম, তার সময়, তা বাদে বাকি জিনিসটা তৈরি করতে যত রকম ম্যাটেরিয়ালস লাগে সেই সব কিছু, আরও বিভিন্ন অনেক জিনিস, তার ভালোবাসা, তার মন প্রাণ সবটা দিয়ে সে সেই কাজটা করছে। এবং প্রতিটা আর্টিস্টই যখন একটা কাজ করে, সেই কাজটার মধ্যে তার সব কিছু, তার জীবনে যত কিছু আছে সব কিছু ইনভেস্ট করে সেই কাজটাকে করে, যাতে কাজটা এতটাই সুন্দর হয় যাতে যে কেউ যেই দেখুক না কেন সে বলুক যে না, এত সুন্দর একটা কাজ করেছে। এবং একজন আর্টিস্ট যখন কাজ করে, সে কতবার যে সে একটা কাজকে ঠিক করে, বারবার, যতক্ষণ না তার নিজের মন থেকে স্যাটিসফ্যাকশন আসে যে না, আমি কাজটা ঠিক করেছি। এটা শুধুমাত্র যে কাজটা করে সেই বুঝতে পারবে যে যতক্ষণ না কাজটা তার মনের মতো হয় যে না, আমি কাজটা করতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত সেই একটা জিনিসের ওপরে বারবার বারবার কাজটা করতেই থাকে যতক্ষণ না জিনিসটা ঠিকঠাকভাবে হয়। তো অনেকেই বলেন যে এ আর এমন কী জিনিস, এ তো আমরাই করতে পারি। আচ্ছা, আপনারা সত্যিই করতে পারবেন? তাহলে করে দেখান এরকম একটা জিনিস। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা পারবেন না। কারণ একটা কাজ করবার জন্য যে দক্ষতা, যে প্র্যাকটিসের প্রয়োজন হয়, সেটা কি আপনাদের মধ্যে আছে? আপনারা শুধু মুখেই বড় বড় কথা বলতে পারেন যে এ আর এমন কী জিনিস, এ তো যে কেউ করতে পারে। যে কেউ করতে পারলে তাহলে তো কাজটা যে কেউই করতো, তাহলে তো সেই বিশেষ একজন ব্যক্তি করতো না। এবং একটা কাজের পেছনে যে কতটা সময় দিতে হয়, কতটা ধৈর্য নিয়ে কাজটা করতে হয়, সেটা আপনাদের মতো লোক অ্যাটলিস্ট বুঝবে না। এরপরে কিছু কিছু মানুষ আছে যারা ভাবে কি যে আমার চেনা পরিচিত কিছু মানুষ আছে যারা ছবি আঁকতে পারে, তাদেরকে দিয়ে তো আমি এমনিই করিয়ে নিতে পারবো। কেন এমনি করাবেন আপনি? সেই যে মানুষটা এতদিন ধরে, সে তার জীবনের এতগুলো দিন ধরে যে কাজটা শিখেছে, কাজটার পেছনে সময় দিয়েছে, তার ভালোবাসা দিয়ে কাজটাকে শিখেছে, আপনাকে কি ফ্রিতে করে দেবার জন্য? হ্যাঁ, অনেকেই বলতে পারেন এখন এই কথাটা শুনে যে টাকাটাই কি সব, টাকা দিয়ে কি সব কিছুর বিচার হয়? না, টাকা দিয়ে কোনো কিছুরই বিচার করা যায় না। একজন আর্টিস্টের পরিশ্রমকে তো কখনোই বিচার করা যায় না টাকার মূল্য দিয়ে। কিন্তু প্রত্যেকেরই একটা পারিশ্রমিক থাকে। আপনার সেই কাজটার পেছনে সে যেই সময়টা ব্যয় করছে, অ্যাটলিস্ট যেই ম্যাটেরিয়ালসগুলো লাগে, সেই জিনিসগুলোর তো একটা দাম আছে। সেগুলো সে আপনাকে কেন ফ্রিতে দেবে? এই যে আপনাদের যে ধারণাগুলো আপনারা পোষণ করেন যে ফ্রিতে করিয়ে নেব, এ আর এমন কী কাজ, তাহলে আপনারাই করে নিন যখন ফ্রিতে করাবেন মনে করেন। একজন আর্টিস্ট যখন সেই কাজটা করছে, সে তার সময় ব্যয় করছে সেখানে, সে যে ম্যাটেরিয়ালসগুলো লাগে সেগুলো তো তাকে টাকা দিয়ে কিনতে হয়। তো সেগুলোকে তো আর সে বাজার থেকে ফ্রিতে পাচ্ছে না। সে যেই পরিশ্রমটা সেখানে ব্যয় করছে, সেই অ্যাটলিস্ট তাকে সেই পারিশ্রমিকটা তো দেবেন।
একটা জিনিস সেটা তো আর এক মুহূর্তে করে দেওয়া যায় না। আমি যদি আমার এই শাড়িটার কথাই বলি, এই শাড়িটা করতে আমাকে প্রায় 1 সপ্তাহ কি তার বেশি সময় লেগেছে, এবং এমন নয় যে আমি রোজ একটু একটু করে করেছি। রোজ অ্যাটলিস্ট আমি সকাল 7টা কি 8টার সময় কাজটা নিয়ে বসতাম, এবং ওই বিকেল 3:30 4টে অবধি কাজটা আমি করতাম। যেহেতু আমি ছাদে কাজটা করেছি, তো রাত্রিবেলায় স্বাভাবিকভাবে আমি কাজটা করতে পারিনি, এবং আমাকে কাজটা শুকোতে দেওয়ার জন্যও কিছুটা টাইম দিতে হতো। তো সেই জন্য আমি এতটাই কাজ করতে পেরেছি, এবং সারাদিনে আমার নাওয়া খাওয়া থাকতো না, যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে, এবং যতটা সম্ভব আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তাহলে ভাবুন, একটা জিনিসের পেছনে আমাদেরকে কতটা পরিশ্রম ব্যয় করতে হয়। তারপরেও অনেকে জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করেন না, খুঁত বার করেন। তাদেরকে বলে রাখি, এই জিনিসগুলো করবেন না। আপনাদের আমার কাজটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানান, এবং আপনারা আমার থেকে কাজ করাতে চাইলে অবশ্যই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে আমাকে ইনবক্স করুন।